আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বাংলা ফার্স্ট পেপার এইচএসসি 25 ব্যাচের এইচএসসি প্রিপারেশনে আজকে আমার 12th অ্যান্ড শেষ ভিডিও। আজকে আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলা নাটকটা পড়াবো। সিরাজউদ্দৌলা নাটকটা খুবই বড়। আমি তোমাদেরকে খুব শর্ট করে কিছু ক্যারেক্টার এবং কিছু কাহিনী সম্পর্কে জানিয়ে দিব, যেন তোমরা যে কোনো সৃজনশীলে গ এবং ঘ অ্যান্সার করতে পারো। তো সিরাজউদ্দৌলা গল্পের লেখককে সিকান্দার আবু জাফর। 1757 সালে সিরাজের পরাজয় হয়। এই জিনিসটা তোমরা অনেক ভালো মতো মাথায় রাখবা। 1757 সালে সিরাজের পরাজয় হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ভালো মতো মাথায় রাখবা। সিরাজ চিন্তিত ছিল কিভাবে ইংরেজদের থেকে বাঙালিদেরকে মুক্তি দিতে পারবে। এর মধ্যে আবার সিরাজের খালা এবং সেনাপতি ছিল ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে। তো এই নাটকের আসলে ক্লাইম্যাক্সটা কী ছিল? সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা আসলে সিরাজ বুঝে যেতে পারে, কিন্তু কিছু করতে পারছে না, কারণ সবাই যে তার আপনজন, প্রিয়জন। সে দ্বিধায় ছিলেন কীভাবে আপনজনদের সাথে কঠোর হবেন বা তাদের কীভাবে শাস্তি দিবেন। কিন্তু অপরদিকে তিনি আবার ভাবছিলেন কিছু যদি না করে তবে তার সিংহাসন হারানোর ভয় রয়েছে। এটাই আসলে এই গল্পের মূল ক্লাইম্যাক্সটা। সিরাজের চরিত্র কেমন ছিল? সিরাজ অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। মৃত্যু সংখ্যায় থেকেও তার প্রজাদের কথা তিনি ভেবেছেন। সদ্গুণ, সাহসিকতা এবং তাকে বলা হয় জাতীয় বীর। তো এই নাটকটির আমরা কিছু ক্যারেক্টার সম্পর্কে জানব। খলনায়ক এবং নায়ক বা ভালো। খলনায়ক ছিলেন ঘসেটি বেগম, মীর জাফর এবং রবার্ট ক্লাইভ। আমরা এই তিনটার ব্যাখ্যা পড়ব। ঘসেটি বেগম, তিনি ছিলেন ক্ষমতা লিপ্সু এবং উচ্চ বিলাসিতা করতে তার ভালো লাগতো। এগুলোতে যখন নবাব বাধা দেয় তখন সে আসলে নবাবের বিরুদ্ধে চলে যায় এবং ষড়যন্ত্র শুরু করে। কিন্তু এখানে আরেকটা টপিক যেটা আমি খুব ভালো মতো শুনেছি, তবে এটা একদম 100% শিওর না, সেটি হচ্ছে গিয়ে দ্বিতীয় বিয়ে। ঘসেটি বেগম যখন দ্বিতীয় বিয়ে করে তখন নবাব সেটি মেনে নিতে পারে না, এবং তখন মানে আমি এখানে আমার ভাষায় লিখেছি যে নতুন বয়ফ্রেন্ডকে অত্যাচার করে, মানে যখন যখন ঘসেটি বেগম দ্বিতীয় বিয়ে করে তখন তার নতুন জামাইকে তার হচ্ছে গিয়ে নবাব খুব অত্যাচার করে, এবং এর কারণেই হচ্ছে গিয়ে ঘসেটি বেগম নবাব বিরোধী হয়ে যায়। মীর জাফরের ছিল সিংহাসনের লোভ ও রাজা হওয়ার লোভ। এই কারণে তিনি তার রাজা সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে। রবার্ট ক্লাইভ, বাংলার মানুষের উপর আধিপত্য ও দখলের চিন্তা ছিল রবার্ট ক্লাইভের। এখানেই আসলে ইংরেজদের সাথে বাঙালিদের যেই মূল যুদ্ধ সেটা। তো এখন আসি ভালো ক্যারেক্টারের দিকে। মীর মর্দান, তিনি ছিলেন বিশ্বস্ত ও সাহসী সেনাপতি। ফোর্ট উইলিয়াম দুর্গ দখলে তার ভূমিকা অনেক। তিনি ছিলেন দেশপ্রেমিক ও নির্ভীক। রাইসুল জোহেলা, তিনি ছিলেন বিশ্বস্ত গুপ্তচর। আসল নাম নারায়ণ সিং। তিনি নর্তকীর ছদ্মবেশে ঘসেটি বেগমের ষড়যন্ত্রমূলক সভা থেকে তথ্য বের করে তিনি নবাবকে তা জানান। মোহনলাল, মীর মর্দানের মৃত্যুর পর তার নেতৃত্বে যুদ্ধ নবাবের পক্ষে ছিল। সাফরে, বিদেশি হয়েও নবাবের সাইডে থেকে তিনি শহীদ হয়। তো এই ছিল আসলে মূল সিরাজউদ্দৌলা নাটকটি। এখান থেকে বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে, যে এই ক্যারেক্টারের সাথে উদ্দীপকের ওই ক্যারেক্টারটার সামঞ্জস্যতা তোমরা লেখো। তো এই জন্য আমি তোমাদেরকে ক্যারেক্টার ভিত্তিক খলনায়ক এবং ভালো ক্যারেক্টারের পার্থক্য করে তাদের হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিলাম, যেন খুবই শর্ট করে তোমরা এই সিরাজউদ্দৌলা নাটক থেকে খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারো। তো আমার বাংলা ফার্স্ট পেপার এইচএসসি 25 ব্যাচের এইচএসসি প্রিপারেশন সিরিজের আজকে সমাপ্তি। তো আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে লাভবান হবা এবং তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সিচুয়েশন অ্যান্সার করতে পারবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করবেন। আমিন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো সিরিজ নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।